ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের একজন দায়িত্বশীলের সাথে। আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকের খতমে নবুয়তের মহাসম্মেলন উপলক্ষে আপনার চাওয়া পাওয়া কি? আমরা চাই আগামীকালকের এই মহাসমাবেশটা জনসমুদ্রে পরিণত হোক এবং জনগণের দাবি এ সরকার মেনে নিয়ে বাংলাদেশের সকল স্তরের মুসলমানদের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের পর যদি কাদিয়ানীদেরকে আদৌ কাফের ঘোষণা না করা হয়, তার পরবর্তী পদক্ষেপ কি দিবেন বলে মনে করেন? আমরা শান্তি শৃঙ্খলাকে বিশ্বাস করি, তবে শান্তি শৃঙ্খলার দোহাই দিয়ে আমাদের দাবিকে, প্রাণের দাবিকে যদি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা যে সিদ্ধান্ত দিলে দাবি মানতে হয় সেই সিদ্ধান্তে আমরা নিব এবং সেই আন্দোলনের ঘোষণা আমরা দিব। খতমে নবুয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার কাছে আপনাদের কোনো দাওয়াত কিংবা কোনো বার্তা গিয়েছে কিনা? আমাদের মুরব্বীরা পরামর্শ করেই সরকারের কাছে আবেদন পেশ করা হয়েছে অতি সত্বর এই সরকার যাতে দাবিটা মেনে নিয়ে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়, সেই দাবি লিখিতভাবে এবং মৌখিকভাবেই দেওয়া হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ছিলাম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের একেবারে স্টেজে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মাদ্রাসা থেকে ছাত্ররা এসেছে ভলেন্টিয়ার হিসেবে এবং অনেক আলেমরাও এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো কাজ চলমান রয়েছে এবং এখানে কাজ প্রায় অনেকটা 99% কাজ শেষ আমরা দেখতে পাচ্ছি এবং এখনো অনেকটা কাজ চলমান। সাউন্ডের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, এখন সামনের কিছু কাজ করা হচ্ছে এবং এই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার জন্য এক্সট্রা ভাবে একটি বিএপি ভাবে সুন্দর করে মিডিয়ার জন্য একটি সুস্থ ভাবে যাতে মিডিয়ারা থাকতে পারে সেই কারণে মিডিয়াদের জন্য একটি সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে আসবে তাদেরকে সেফটি দেওয়ার জন্য প্রশাসন যথেষ্ট ভাবে থাকবে এবং বিশেষ মেহমান যারা থাকবে তাদের জন্য সুন্দর জায়গা রয়েছে এখানে। আমরা সরাসরি সামনের যে জায়গাটা দেখছি এটি বিশেষ মেহমান যারা থাকবে তাদের জন্য এবং মিডিয়াদের জন্য ওই পাশে উঁচা একটা জায়গা আছে, সেখানে হয়তো মিডিয়ারা থাকবে। আপনারা দেখছেন আমাদেরকে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের একেবারে স্টেজে থেকে। আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা যাচ্ছি সাউন্ড সিস্টেমের দিকে। সাউন্ড সিস্টেম কতটুকু কমপ্লিট হলো সেই বিষয়টি জানাবো আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেমের কাজ একেবারে কমপ্লিট করে তারা আপাতত আজকের মতো এখানে সব ঢেকে রেখেছে, যেহেতু কালকে প্রোগ্রাম। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি তারা সাউন্ড সিস্টেম পুরোপুরি চেক করে গিয়েছে এখান থেকে। আরো একটি কথা হলো এখানে বিদেশি মেহমান যারা আসবে দূর দূরান্ত থেকে অবশ্যই উপরে ফ্যানের ব্যবস্থা আছে, পাশে ইস্টার্ন ফ্যানও দেখা যাচ্ছে এবং শুধু এখানে সীমাবদ্ধ নয়, এখানে বিদেশি মেহমান যারা দূর দূরান্ত থেকে আসবে এবং যেহেতু এই জায়গায় অনেক মানুষ হবে, প্রায় লক্ষাধিক মানুষ আসবে, সেহেতু মানুষের যাতে গরমের সমস্যা না হয় মেহমানদের, তাদের জন্য রয়েছে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ আমরা আজকে ছিলাম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের প্রোগ্রাম থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদেরকে সর্বশেষ আরো আপডেট জানাবো আমরা ইনশাআল্লাহ।